আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কঠিন সময়ে ভালো থাকাটা আসলে ভাগ্যেরই ব্যাপার। যাই হোক, আমরা গত ক্লাসে সে অস্ত্র কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। কবিতাটি নিশ্চয়ই তোমরা বাসায় পড়ে নিয়েছিলে এবং বাড়ির কাজটিও করেছো বলে আমি মনে করছি। আর সময় নষ্ট না করে এভাবে কাজগুলো করবে। খুব বেশি সময় তো লাগে না, অন্তত চর্চার মধ্যে তো থাকবে। এক সময় এই সমস্যার সমাধান হবে, কিন্তু সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। এই কারণে সময়গুলো আমাদের যথাযথভাবে কাজে লাগানো উচিত। আমরা আজকে যেই কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসেই তোমাদের বলেছিলাম। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো তোমাদের বইয়ের কোনো কবিতার দর্শনের সাথে মিল আছে বলে কি মনে হয়? ছবিতে আছে কিছু প্রাণী, বন্য প্রাণী। এরা সবাই বনের প্রাণী। এখানে কেউ উঁচু, কেউ নিচু, কেউ হিংস্র, কেউ নিরীহ, নানা বর্ণের, নানা জাতের প্রাণী আছে। কিন্তু আমরা ছবিতে দেখছি এরা সবাই যেন বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে। এই যে বন্য প্রাণী হিসেবে সবাই মিলেমিশে আছে, সবার দর্শন একটাই, সেটা হলো সমতা। সবাই মনে করছে যে আমরা বন্য প্রাণী, আমাদের এখানেই থাকতে হবে, মিলেমিশে চলতে হবে। এই সমদর্শন আমাদের পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে মিল আছে তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি। সেটা হলো গিয়ে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার সাথেই মিল রয়েছে। নজরুল সম্পর্কে তোমাদের যদি ক্লাসে কিছু লিখতে বলতাম, নিঃসন্দেহে তোমরা 2-3 পৃষ্ঠা লিখতে পারতে। তো তার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও বলছি যে বাংলা সাহিত্যে সর্বাধিক জনপ্রিয় কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং তারপরেই দেখছি আমরা কার স্থান, কাজী নজরুল ইসলামের অবস্থান। তো কেউ কেউ বলবে তারপরে কেন? তো সেক্ষেত্রে কথা হলো, একজন হলো গিয়ে বিশ্বকবি, আরেকজন হলেন গিয়ে জাতীয় কবি। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসে, তারপর কাজী নজরুল ইসলামের নাম আসে। আমরা দেখি তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আসানসোল মহকুমার 1899 সালের 25 মে। তার উল্লেখযোগ্য রচনা সে তো অনেক। কাব্যগ্রন্থগুলোর কথা বলি, বিদ্রোহী, অগ্নিবীণা, বিষের বাসী, বাঁধনহারা, বিষের বাসী, ধূমকেতু, কেতু, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি প্রচুর পুরস্কারও পেয়েছেন। তো এই কবিতায় আমরা দেখি, এই কবিতায় কেন আজীবন তিনি ছিলেন দুরন্ত সাহসী। তিনি অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, ছিলেন সোচ্চার। এই কারণে বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে
হ্যাঁ পরিচিতি লাভ করেছেন তিনি। আবার তার ছিল একটা দরদি মন, কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে তিনি আজীবন থেকেছেন। আমরা দেখি এই কবিতা পাঠ শেষে আমরা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবো। কবির সাম্যবাদী যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা বর্ণনা করতে পারবো, আর কবির অসাম্প্রদায়িক যে নীতি রয়েছে সেটাও আমরা অনুধাবন করতে পারবো। সেই সাথে কবি পৃথিবীর সকল মানুষের প্রতি তার যে একটা সমদর্শন রয়েছে সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় আসবে। তারপর এই কবিতায় আমরা দেখব যে কবিতায় কবি কুপমণ্ডকতার পরিহার করে কুসংস্কার, ধর্মান্ধতা কথা বলেছেন, যেটা মানুষকে দেশ ছাড়া করে। তার পরিবর্তে উদার মানবতাবোধ প্রদর্শন করার কথা বলেছেন, উদার দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিয়েছেন, কথা ও কাজের সাম্যের কথা বলেছেন। লোকধর্মের চেয়ে মানুষের যে হৃদধর্ম রয়েছে সে ধর্মের প্রতি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সব ধর্মের ধর্ম এবং ধর্মগ্রন্থের সার কথার যে রয়েছে মূল কথা যেটা, সেটাই তিনি এই কবিতায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা ছবিতে কি দেখছি? সাম্যই তো দেখছি, তাই না? কবি এই সাম্যের কথাই বলেছেন। সাম্য মানে কি? সৌহার্দ্য, সম্প্রীতির কথা বলেছেন। সাম্য মানে সমতা, সমদর্শিতা। আর সাম্যবাদ মানে রাষ্ট্রের সব মানুষের সমান অধিকার থাকার বিষয়ের প্রতি কবি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদই কবি তার কবিতায় ব্যক্ত করেছেন। কবিতায় কবি বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন, প্রত্যাশা করেছেন। এই সাম্যের গান গেয়ে তিনি নজরুল কবি গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। আমরা দেখি তিনি কবিতায় সৌহার্দ্যের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, নারী পুরুষের সমতার কথা বলেছেন, ধর্মীয় বিভেদ ভুলে যেতে বলেছেন, বিভেদহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনের কথা বলেছেন। কবি আজীবন মানব মুক্তির সাধনা করেছেন। তিনি শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, সর্বোপরি সেই সমাজের তার কালে তার স্বদেশের স্বাধীনতা। তিনি প্রত্যাশা করেছিলেন এক সাম্যবাদী সমাজ, যেখানে শোষণ থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না সাম্প্রদায়িক বিভেদ। তাই মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে তিনি সাম্যের গান গেয়েছেন এই কবিতায়। বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কবির বিশ্বাস, একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। কোনো সাম্প্রদায়িক গণ্ডিতে আবদ্ধ করে ফেললে মানুষের ঐক্য কি হয়? মানুষের ঐক্য সংকুচিত হয়ে যায়। কবি অন্তর্ধর্মের উপর এজন্য বেশ জোর দিতে বলেছেন, কারণ হৃদয় জেগে উঠলে
মানুষের মাঝে মানবিকতা বোধ জেগে ওঠে। তখন মানুষে মানুষে কি হয়, সব ভেদাভেদ ঘুচে যায়। আর তখনই কি হয়, সব মানুষ এক হয়ে যায়। যখন ভেদাভেদ ঘুচে যায় তখন মানুষের মাঝে অভিন্ন চিন্তাধারা কাজ করে। কবি মনে করছেন, হ্যাঁ, অর্থাৎ কবির এই চিন্তা চেতনা আমাদের মনে পড়ছে মধ্যযুগের চারণ কবির কথা, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবতার এই চিরন্তন বাণী কি করছে, মর্যাদা হারাচ্ছে। কেন? কিছু স্বার্থান্বেষী হিংস্র মানুষের কর্মকাণ্ডের কারণে। তারা ধর্মবর্ণের ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য তৈরি করছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি নেমে আসছে, নির্মম যন্ত্রণা নেমে আসছে। কবি যা বলতে চেয়েছেন, হীনচরিত্রে মানুষ সর্বদাই কি করে, সমাজে বৈষম্য সৃষ্টি করে। তারা পশুর মতো, তাদের বিবেক বুদ্ধি নেই বললেই চলে। তারা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে দুর্বল মানুষের উপর কি চালায়, অত্যাচার চালায়, তাই না? আমরা দেখি এই কবিতায় দুর্বল মানুষের উপর অত্যাচারের বিষয়টি আসলে প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবির একই বক্তব্য হলো, পৃথিবীর সকল মানুষের অবস্থান ধর্মগুলোর ঊর্ধ্বে। তিনি আসলে বিরুদ্ধে কোনো কথা তো বলেননি, তিনি আসলে প্রতিবাদ করেছেন, তাদের জন্য প্রতিবাদ করেছেন যারা ধর্মের মূল আদর্শ ভুলে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আর ব্যবহার করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করছে। আর তাদের এই ভেদনীতির কারণে সাম্প্রদায়িকতার জন্ম হচ্ছে। মূলত পৃথিবীর সকল ধর্মের মূল মন্ত্র কি? একটাই, অভিন্ন, আর সেটা হলো মানবতা, সেটা হলো মৈত্রী, সেটা হলো সমতা, সাম্য, যা প্রত্যেক মানুষের কোথায় অবস্থান করে? হৃদমন্দিরে অবস্থান করে, হৃদয়ে অবস্থান করে। তাই কবির কাছে সবার আগে মানুষ, তারপর পৃথিবীর নানা ধর্ম। বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল গাঢ়, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও যত আরও। কবিতায় কবি অর্থাৎ সব জাতের মানুষকে অভিন্ন রূপে কল্পনা করেছেন। এই পৃথিবীতে নানা জাতের লোক আছে, নানা ধর্মের মানুষ আছে। তাদের জাত ধর্মের অহংকারে প্রত্যেকে নিজেদের আলাদা মনে করছে। আর এই যে স্বাতন্ত্র্য মনে করা, সেটাই মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে। এই বিষয়টা মানবদরদী কবি মেনে নিতে পারেননি। তাই তিনি সব জাতিকে প্রশ্ন করে বলতে চেয়েছেন, তুমি যে ধর্মের মতেই বিশ্বাসী হও না কেন, মানুষের মধ্যে তো কোনো বিভেদ নেই। পৃথিবীর সব মানুষই তো সমান, তাই না? কারণ মানুষই একমাত্র জীব
যার মাঝে মানবিকতা বোধ রয়েছে, যার মাঝে বিচার বুদ্ধি রয়েছে। কেন? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। বিবেক বুদ্ধি বিচার করার ক্ষমতা আছে মানুষেরই একমাত্র। আর এই ক্ষমতা থাকার কারণে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা। মানুষ এই বিবেক বুদ্ধির মাধ্যমে সব ধর্ম অধর্মকে কি করতে পারে? ধর্মকে যেভাবে অনুধাবন করতে পারে, অধর্মকেও সেভাবে অনুধাবন করতে পারে, করা উচিত। তাই কবি মনে করছেন মানুষের মাঝেই কি সব ধর্ম রয়েছে। মানুষের মাঝে কি রয়েছে? মানুষের মাঝেই সব ধর্ম রয়েছে বলে কবি মনে করেছেন। কবি বলছেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব্য। হ্যাঁ, অর্থাৎ মানুষ যে ধর্মের যত ব্যাপকতায় ধারণ করুক না কেন, সে যত বড় ধার্মিকই হোক না কেন, তার আসল পরিচয় কিন্তু সে মানুষ। পৃথিবীতে মানুষের মধ্যে নানা ধর্ম মতবাদ আছে এবং পাশাপাশি ধর্ম মতবাদের পাশাপাশি কি সৃষ্টি হয়েছে? নির্দিষ্ট ধর্মের জন্য নির্দিষ্ট ধর্মগ্রন্থ রয়েছে। বিভিন্ন মানুষ, অর্থাৎ এক এক মানুষ এক এক ধর্মমতে বিশ্বাসী হয়। তো কবি বলছেন সে ধর্মের ব্যাপকতায়, অর্থাৎ সে ধর্মীয় গ্রন্থগুলো বা তার ধর্মের বিশ্বাসগুলোকে সে ধারণ করে নিজেদের দেহ মন ভারী করছে, ওই ধর্মেই নিজেকে আচ্ছন্ন করে ফেলছে। ফলে মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে সে ধর্মগ্রন্থের অহংকারবোধ। কারো কারো মাঝে, হয়তো সবার মাঝে নয়। কবি বলছেন সে অহংকার কি করছে? সংকীর্ণতা তৈরি করছে মানুষের মাঝে। অন্য থেকে নিজেকে আলাদা ভাবার মানসিকতা তৈরি হচ্ছে। ফলে যারা এর মুখ্য উদ্দেশ্য অনুধাবন করতে পারছে না, তারাই সমাজে বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। কিন্তু কবি বলতে যাচ্ছেন পেটে পিঠে কাঁধে মগজে যে পুঁথি, যে কেতাব তোমরা ধারণ করছো, সেটা বিষয় না। সেটা যার যার মতবাদ থাকতে পারে, কিন্তু মানুষের আসল পরিচয় সে মানুষ। অর্থাৎ মানুষের মাঝে মনুষ্যত্ববোধ সবসময় জাগ্রত হতে হবে। আমরা ছবিতে কি দেখছি মানবতার কল্যাণে এই মানুষগুলো উজ্জীবিত। নিঃস্বকে যে অসহায়কে কি দিচ্ছে? সঙ্গ দিচ্ছে, তাকে ভালোবাসছে, তার পাশে বসে গল্প করছে। এ হলো গিয়ে মনুষ্যত্ববোধ। এটা প্রতিটি ধর্মেরই সার কথা, মূল মন্ত্র। কবি বলছেন কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জান্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শোক। কবিতায় কয়টি কিতাবের কথা উল্লেখ আছে আমরা একটু দেখে নেব। এখানে 7টি কিতাবের কথা উল্লেখ আছে। কবির কাছে মনে হয়েছে যে এসব চর্চা অপ্রয়োজনীয়, অর্থাৎ মনুষ্যত্ববোধের কাছে। কারণ সব ধর্মের মাঝে সব কিতাবেই মনুষ্যত্ববোধের কথা বলা হয়েছে, মানবতাবোধের কথা বলা হয়েছে। সমাজ চর্চার জন্য, মানব চর্চার জন্য, মানুষকে ভালোবাসার জন্য কেতাব পড়ার প্রয়োজন নেই। সৎ চিন্তা মানুষকে কি করে? মুক্তির পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, তাই না? প্রতিটি ধর্মগ্রন্থের মূল কথাই হলো সত্য কথা বলা, সৎ চিন্তা করা, মানুষকে ভালোবাসা, মানবতাবোধে উজ্জীবিত হওয়া। আর তিনি মনে করছেন এসবের সর্বোত্তম স্থান হচ্ছে মানব হৃদয়। এসব গ্রন্থ পড়ে সময় নষ্ট করা মানে হয় না, কবি মনে করছেন। সে বলেছেন অন্য অর্থে
যারা মনে করছে যে যারা ধর্মগ্রন্থ পড়েই মনে করছে যে আমি ধার্মিক হয়েছি, কিন্তু মানবতার কাজ করলো না। স্রষ্টা মানুষ সৃষ্টি করেছেন কেন? স্রষ্টার ইবাদত করার জন্য আর সৃষ্টির সেবা করার জন্য। তো সেক্ষেত্রে সৃষ্টির সেবা করার তো সেবা করব আমরা, মানবতাবোধে উজ্জীবিত হব, মানুষের কাছে যাব, তো ধর্মগ্রন্থ পড়ব, সেটাও পড়া প্রয়োজন নৈতিক মূল্যবোধের জন্য। সেই নৈতিক মূল্যবোধগুলো আমাদের কি শিক্ষা দিচ্ছে? আমাদের মূল্যবোধ বাড়াতে যাচ্ছে, বাড়ানোর কথা বলছে। সেক্ষেত্রে তাকে আমাদের কি করতে হবে? হৃদয় দিয়ে, ধর্মগ্রন্থকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। আমরা অন্তর দিয়ে উপলব্ধি যদি না করি, ধর্মশাস্ত্র পড়ে সৃষ্টিকর্তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি, তাহলে কি হবে? সেই চেষ্টা আমাদের বৃথা হবে। স্রষ্টাকে পেতে হলে কি করতে হবে? হৃদয় দিয়েই মানবতাবোধকে উপলব্ধি করতে হবে। উপলব্ধির জন্য কি প্রয়োজন? মানবতাবোধ প্রয়োজন বলে কবি মনে করছেন। কবি বলছেন, কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল। তিনি বলছেন যে যত খুশি পুঁথি পুস্তক বড়ে বেড়াক না কেন, সশর ধর্মগ্রন্থ কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক পড়ুক, তা কেবল মগজই নষ্ট করবে, মগজকে আঘাত হানবে, কিন্তু খুব একটা লাভ হবে না, কবি মনে করছেন। কেন? দোকানে দর কষাকষি করে ফুল কেনাটা কবির কাছে বোকামি তুল্য। পৃথিবীতে অর্থাৎ মানুষ অবিরাম ধর্মগ্রন্থ পড়ে যাচ্ছে ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য, কিন্তু ঈশ্বরের বিচরণ ক্ষেত্র তো কোথায়? মানে স্রষ্টার আল্লাহ তাআলার বিচরণ কোথায়? প্রত্যেক মানুষের হৃদয়ে। পৃথিবীর সকল সত্যের, মহাসত্যের অবস্থান কোথায়? মানব হৃদয়ে, তাই না? তিনি বলছেন, যে ফুল পথের ধারে ফোটে তাকে কিনতে দোকানে গিয়ে দর কষাকষি করার কোনো প্রয়োজনই নেই, সেটা অর্থহীন। যে সত্যকে পাওয়ার জন্য মানুষ স্রষ্টাকে অনুধাবন করতে চায়, করার জন্য বই, পুঁথি পুস্তক পড়ে, তীর্থে যায় পুণ্য করতে, শাস্ত্র কিতাব পড়ে মানুষ। এসব কি করে মানুষ নিজের হৃদয়ে ধারণ করে? কবি বলছেন, তা খুঁজছে শাস্ত্রেরও প্রয়োজন নেই, শাস্ত্র কিতাবেরও প্রয়োজন নেই, তীর্থস্থান, পুণ্যস্থান, পবিত্র স্থানে যাওয়ারও প্রয়োজন নেই, তাই না? এর জন্য কি প্রয়োজন? পথের ধারে যে তাজা ফুল পাওয়া যায়, সেটা যত্ন করে সংগ্রহ করলেই হয়। তাহলে কি পাওয়া যায়? অর্থাৎ হৃদয়কে জানলেই সত্য সুন্দরের সন্ধান মেলে, সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। কাজেই ধর্মগ্রন্থ নয়, কবি মনে করছেন, পথের পাশের দুঃখী মানুষের দিকে যদি আমরা ফিরে তাকাই, মানুষের উপকারই হলো গিয়ে বড় ধর্মের পরিচয়। মানুষকে অবহেলা না করে মানুষের মূল্যায়ন করলে, তাকে মর্যাদার আসনে বসালে, তার মর্যাদার সন্ধান করার মাঝে কবি মনে করছেন কি রয়েছে? প্রকৃত মনুষ্যত্ববোধ রয়েছে, এবং মানুষের সেটাই প্রকৃত ব্রত হওয়া উচিত বলে কবি মনে করছেন। তো সে যাই হোক, আজ আমরা এ পর্যন্তই পড়ব। আজ আমরা কি পড়লাম? এই হৃদয়ের কাছে সব মানুষ এক,
অধিকার, মর্যাদা, অনুভবের দিক থেকে সবাই সমান, মনুষ্যত্বের আলোকে কোনো জাতি, ধর্মের, বর্ণের ব্যবধান নেই, তাই না? সবার শরীরে যেমন একই রক্ত বইছে, তেমনি সব হৃদয়ে একই বর্ণ গন্ধে একাকার হয়ে আছে। হৃদয়ের কাছে মানুষ সবচেয়ে বড়। পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু এসেছে, সব গড়ে উঠেছে, হ্যাঁ, কাদের জন্য? সব মানুষের জন্য এসেছে। আজ আমরা এইটুকুই পড়লাম, আর এটুকুই আলোচনা হলো। বাকি দিন আমরা আগামী মঙ্গলবারে তোমাদের সাথে আমার ক্লাস আছে, সেদিন আমরা বাকিটুকু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।